প্রচণ্ড তাড়াহুড়ো, হাতে মাত্র 10 মিনিট সময়। সেই সময় কি করে মেকআপ করবে চলো দেখে নাও। প্রথমেই টোনার ইউজ করলাম, ময়শ্চারাইজার ইউজ করলাম, তারপরে সিরাম আর ফাউন্ডেশন এক ড্রপ করে নিয়ে হাতের মধ্যে মিক্স করে নিলাম। তাড়াহুড়োতে আর সময় কোথায় বলো প্যালেট খুঁজে বের করার। তারপরে ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করলাম, খুব ভালো করে টোটাল ফেসে ব্লেন্ড করে নিলাম। ফাউন্ডেশন আর সিরাম একসাথে মেলানোর উদ্দেশ্য হচ্ছে এটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় এবং খুব স্মুথলি ব্লেন্ড হয়। তো ভালো করে ব্লেন্ড করে নিয়ে এটার উপরেই কম্প্যাক্ট পাউডার দিয়ে দিব। কম্প্যাক্টটা অবশ্যই তোমার স্কিন শেডের হতে হবে। আর এই হলো আমার একটা পছন্দের টোনার। যখনই আমার মনে হয় যে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, মেকআপটা প্যাচি হয়ে যাচ্ছে, তখনই এই টোনারটা আমি স্প্রে করে দিই, তারপরে আবার সবটা ঠিকঠাক হয়ে যায়। সেটিং স্প্রে দেওয়ার পরে কিছুটা আই মেকআপ, তারপরে ব্লাশার আর হাইলাইটারের জায়গায় আমার লিপ গ্লস। যখনই লাইট ওয়েটের মেকআপ হয় আমি হাইলাইটারের জায়গায় লিপ গ্লস ইউজ করি। আর লিপসটাকেও গ্লসি রাখার চেষ্টা করি যাতে লাইট ওয়েটের মেকআপ হলেও ফেসটা গ্লসি দেখায়। মেকআপটা তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সমস্যায় পড়তে হয় হেয়ারস্টাইল নিয়ে। এই যেমন এই লুকটার সাথে হেয়ারস্টাইল খোলাই ভালো লাগছে, কিন্তু বাইকে যাওয়া চুল খোলা রাখা যাবে না, আবার চুল বাঁধার মধ্যেও কোনো কিছু মাথায় আসে না। তাড়াহুড়োর সময় এগুলোই হয়। যাই হোক, এই হেয়ারস্টাইলটা আমার সবসময় পছন্দের, মাথায় আসলো তাই করে ফেললাম। কেমন লাগছে তোমাদের এই লুকটা জানিও অবশ্যই। আর এই লুকগুলোর একটা সুবিধা হচ্ছে এটা দিনের বেলা বা রাত্রিবেলা যে কোনো সময় তুমি করতে পারো। যাই হোক, কমেন্টে জানিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।